ভাইরে, এই চারজন মানুষকে তো আপনারা চিনতে পেরেছেন। এই চারজনের চারটা ফেসবুক লাইভ মানুষ যতটা মনোযোগ দিয়ে দেখেছে, ততটা মনোযোগ দিয়ে যদি একটু লেখাপড়া করত, তাহলে বিসিএস ক্যাডার নিশ্চিত। বলা হয় এই চারটা লাইভ হলো বাংলার আইকনিক লাইভ। আমাদের নাটক ইকবাল খান যখন লাইভে এসে বলেছিল, প্লিজ আমাকে আপনারা ভুলে যায়েন না, এই কথা শুনে পুরো জাতি আবেগে কেঁদে দিয়েছিল। বুবলি যখন লাইভে এসে বলেছিল, আমার সন্তানের বাবা হলো শাকিব খান, জাতি তখন এটা শুনে বলেছিল, বিবাহিত বেড়ার প্রতি মাইয়াদের এত লোভ কেন। রাফসান শাবাব যখন ডিভোর্সের পর লাইভে আসলো, পুরো জাতি তখন তাকে সাধুচলিত ভাষায় কবিতা শোনালো। সব শেষে লাইভে আসলো হিরো আলমের আপন মায়ের পেটের খালাতো ভাই, বাংলার শেষ ধৈঞ্চা স্টার আলভি। যদিও মানুষ তার লাইভ শুনছে কম, গালাগালি করছে বেশি, কিন্তু একজন মানুষের কথা না শুনে গালাগালি করা তো উচিত না, তারও তো কিছু বলার থাকতে পারে। আমি 30 মিনিটের পুরো লাইভটা শুনেছি। তার বুকে জমে থাকা পাথর, চোখের কোণে লুকিয়ে থাকা জল, স্ত্রী ইকরার প্রতি অসীম ভালোবাসা, সবকিছু বোঝার ট্রাই করেছি। আমি এখন 100% নিশ্চিত সে একটা ক্ষণিকের ছেলে, মাদার তেরেসা বাই মাছ। এই ধৈঞ্চা স্টার লাইভে বলেছে, আমি দেশে আসতে পারি নাই, এর জন্য দায়ী আপনারা। সে দেশে আসলে মানুষরা তাকে সেই ভয় সে দেশে এসে স্ত্রীর মুখটা শেষবার দেখতে পারেনি। স্ক্রিপ্ট দেখে দেখে ধৈঞ্চেস্টার কথার মধ্যে আকারে ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়েছে, যা সারমর্ম হলো সব দোষ ইকরার বান্ধবীদের। ওরা ওকে কুবুদ্ধি দিত আমার বিরুদ্ধে। ইকরা অনেক টক্সিক আর ক্রেজি ছিল, ওর নিজের দোষে এগুলো হয়েছে, আমার কোনো দোষ নাই। ইকরা আমার কাছে ডিভোর্স চাইতো, আমি দেই নাই। এখন মনে হচ্ছে ডিভোর্স দিলেই ভালো হতো। আমার পরে আমি জীবনে আর যদি কোনো ভালো মানুষ দেখে থাকি, সেটা হচ্ছে তিথি। আমি বেঁচে থাকলেও আমার দেহ গেছে, আমি শুধু বেঁচে আছি আমার সন্তান রিজিকের জন্য, না হলে আমিও আমার ইকরার কাছে চলে যেতাম। আপনারা কি চান রিজিক বাবাহারা হোক? আহারে আবেগ, তার এই আবেগের উপর পুরো বাঙালি জাতি এক পা উঁচু করে দিয়েছে। এখন আমার কথা হলো, একটা মানুষের সাথে তুমি 16টা বছর সংসার করেছো, তোমার শূন্য পকেটে মানুষটা তোমার হাত ধরেছিল, সেই তোমার কারণে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল। এখন তুমি একটা অজুহাত দেখিয়ে তার মুখটা শেষবারের জন্য দেখতে আসলে না? বা পুদিনা পাতার ভাই বাহ, যে নদীতে সাঁতার কাটার জন্য এত চুদুর বুদুর করছো, কোনো একদিন দেখা যাবে সেই নদীতে ডুবেই পটল তুলবে, কারণ এই নদীতে অনেক আগেই টাইটানিক ডুবে গেছে। সত্যি বলতে আজ পর্যন্ত বাংলা নাটকের কিং আলভি ও কুইন তিথির কোনো নাটক দেখি নাই, তাই শখ করে ইউটিউবে গিয়েছিলাম তার নাটক দেখতে। বিশ্বাস করেন ভাই, তার নাটকের নামগুলো দেখেই আমার কদম জোড়া কান্দে উঠে গেছে। প্রবাসী বিআই, টোকাই বয়ফ্রেন্ড, ফাও ভাড়াটিয়া, জায়গায় কট, বস যখন বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড যখন বয়রা, পাশের বাসার ছেলেটি, গ্রামের চাচাতো ভাই, গ্রামের ছেলে, বেহুশ পার্টি, পাহাড়ে বিয়ে, জঙ্গলে বিয়ে, মেন্টাল জামাই। নাম দেখে আমার আর সাহস হয়নি নাটক প্লে করার, তবে লোকমুখে শুনেছি নাটকের কিং আলভির অভিনয় টিকটকারদের অভিনয়ের চেয়েও বেশি জঘন্য। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বাংলা নাটকের কিং কুইন যদি হয় আলভি তিথি, তাহলে বাংলা নাটকের বাদশাহ শাহজাদি হলো নিলয় আলমগীর ও হিমি। কাগজে কলমে নিলয় তাসনুয়া রীতিকে বিয়ে করলেও নাটকে সবসময় দেখি হিমিকে বিয়ে করে। না জানি কবে আলভি আর ইকরার কাহিনী এদের মধ্যেও ঘটে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এইখানে আলভির যতটা দোষ আছে, আমার মতে ইকরার দোষ তার চেয়ে বেশি। খুবই স্বার্থপরের মতো একটা কাজ করেছে। নিজে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের পরিবারকে সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রেখে গেছে, নিজের সন্তানের জীবনটাকেও তছনছ করে গেছে।